মলিন হয়েছে বাকি। এ যেন নতুন বছরের পুরনো দিনকে ফিরে দেখা, বয়সের ভার সরিয়ে রেখে একদিনের জন্য শিশু কৈশোর বেলায় যাপন। কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে এভাবেই অভিনব উপায়ে বরণ করা হলো নববর্ষকে। খাতায় কলমে যার নাম ছিল ব্যাক টু স্কুল। এলাকার প্রৌঢ় বাসিন্দা থেকে বৃদ্ধ বৃদ্ধারা রং তুলিতে ফুটিয়ে তুললেন তাদের ছোটবেলা। ড্রয়িং আমি পাস করে গেছি অনেক বছর, খুব ভালো লাগছে। সাদার্ন অ্যাভিনিউতে আয়োজিত অভিনব এই বসে আঁকো প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনীষা বসু। এই নববর্ষ দিনে মনে হয়েছিল এই আনন্দটা না তাদের মধ্যেও ছড়িয়ে দিই, তাদের শৈশবে নিয়ে যাই। আমরা তাদের আজকে এটা ফেরত দিতে চাই নববর্ষে। আমার মনে হয় এইটাই ৮৭ নম্বর ওয়ার্ডের বেস্ট গিফট টু দ্য সিনিয়র্স। অভিনব এই উদ্যোগে অংশ নেন রাসবিহারীর বিদায়ী তৃণমূল বিধায়ক ও এবারের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। অনেক মানুষ এসছেন, বিশেষ করে অনেক ডাক্তার এসছেন, এক্ষুনি কথা হলো। তা এত ব্যস্ত ডাক্তার, তিনিও বলছেন আমার ছোটোবেলায় ফিরে গেলাম, আমি তাই আঁকতে চলে এসেছি। তাই এটা খুবই একটা খুব সুন্দর সিদ্ধান্ত এবং আজকে বর্ষবরণের ক্ষেত্রে এটা খুব বড় উপাদান হয়েছে। স্বর্ণযুগের বাংলা গান শুনতে শুনতে এ যেন টাইম মেশিনে চেপে ফিরে যাওয়া অতীতে। ধূসর স্মৃতিতে যেন পড়ল সবুজের উদ্দীপনার রং। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মাছে ভাতে বাঙালি, মূলত ভাতের সঙ্গে মাছ এবং বিভিন্ন প্রকারের শাকই বাঙালির আদি খাবার। প্রতিদিনের খাবারের পাতে হোক কিংবা উৎসবে মাছ ভাত বাঙালির প্রিয় খাবার। কথিত আছে বেহুলার বিয়েতে ঝোল ঝাল ভাজাসহ রান্না হয়েছিল 18 পদের মাছ। 15 শতকের শেষের দিকে কবি বিজয়গুপ্ত কিংবা 16 শতকে রচিত দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলের পাতায় পাতায় মাছের ছড়াছড়ি। রুই, বোয়াল, খোলসে, ভাংড়া, রিঠা, চিংড়ি, ইলিশ, মাগুর, শিং, মৌরালা, শোল, কি নেই তাতে। কিন্তু তারা কেউ কল্পনাও করেননি এই মাছ একদিন ভোটের ইস্যু হয়ে উঠবে। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি। বাংলাকে পাল্টাতে গিয়ে পাল্টে গেছে বিজেপির নেতারা, এটাই বাংলার ক্ষমতা। মাছ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে মাতামাতির শেষ নেই। একদিকে বিজেপি মাছ নিয়ে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে উঠে পড়ে নেমেছে, আর অন্যদিকে তৃণমূলও লাগাতার নিশানা করে চলেছে তাদের। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটি কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি। যারা আমাদের পাল্টাতে এসেছিল, আমাদের শিক্ষা দিতে এসেছিল, বাঙালিকেই বাঙালির টাইট দিয়ে বুঝিয়ে দিয়েছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো, আর মাছের দোকানে বসিয়ে মাছ বিক্রেতা ভাইদের যারা অপমান করেছিল তাদের পাশে বসিয়ে মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বুধবার কাতলা মাছ হাতে প্রচারে বের হন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। বাঙালি মাছ ছাড়া বাঁচবে কি করে? মাছে ভাতে বাঙালি থাকবে, বাঙালি মাছে ভাতে আর থাকবে বিজেপির সাথে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। বুধবার বাঁশদ্রোণীতে একটি সংগঠনের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার ব্যানারে লেখা ছিল মাছে ভাতে বাঙালি। মাছ হাতে নিয়ে শোভাযাত্রায় পা মেলান অংশগ্রহণকারীরা। উপস্থিত ছিলেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। মাছ খাবো, আমরা আজীবন ধরে খেয়েছি, সারা জীবন ধরে করেছি, আরো 1000 বছর ধরে খাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পাত থেকে মাছ ভাতকে কেড়ে নিতে পারে। বাঙালি ঘটি বাঙালের মধ্যে ইলিশ চিংড়ির লড়াই দেখেছে, কিন্তু মাছ নিয়ে ভোটের লড়াই তা এর আগে কখনো চাক্ষুষ করেনি। সুমন ঘরাই, কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।